I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. অলরাইট, তো অনেক দিন ধরেই বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিটিংয়ের জন্য রিকোয়েস্ট পাচ্ছিলাম। তো আজকের ভিডিওতে নিয়ে চলে এলাম, তো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন যদি আপনি একটা বার্থডে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান। ওকে, সো অবশ্যই দেখবেন অ্যান্ড ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। ওকে, তো ফার্স্টে কী করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড এখানে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে লিঙ্ক চলে আসবে। তো ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে আপনাকে একটা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ওটার ভার্সন 3.7.1। ওকে, এই ভার্সনটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যালাইট মোশনের। দেন ডাউনলোড হয়ে গেলে কী করবেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করবো সব কিছু এখানে আপলোড করে দেবো। সো এখানে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অনেক ইজিলি। ওকে, সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। দেন এখান থেকে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে দুটো প্রজেক্ট দেখুন আমার রয়েছে, একটা বিটমার্ক অ্যান্ড এফেক্ট। তো এই দুটো আপনার থাকবে না, এই দুটো প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনার প্রজেক্টগুলো ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখানে দেখবেন সাউন্ড থাকবে, মানে যে বার্থডে সাউন্ডটা আছে ওটা থাকবে এখানে। অ্যান্ড এখানে দেখবেন কিছু আর কি রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক। এই বিটমার্কে আমাদের ফটো অ্যাড করতে হবে। ওকে, অ্যান্ড এখানে ফার্স্টের দিকে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, যেটা লিরিক্সের পার্টটা ছিল ওটা আমাদের অ্যাড করতে হবে। অ্যান্ড দেন আমাদের ফটো অ্যাড করতে হবে। ফার্স্টের দিকে চলে আসবেন টাইমলাইন নিয়ে, ফার্স্টে যে বিটমার্কটা আছে এখানে রেড লাইনটা, তো এখানে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্টে ভিডিও ক্লিপটা নিয়ে নেবেন। ওকে, সো এখান থেকে নিয়ে নিচ্ছি আমি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে কী করবেন, এখানে যে ভলিউম অপশান আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা 100 আছে, এটাকে আপনারা 0 করে নেবেন। ওকে, একদম 0 করে নেবেন। ওকে, দেন এখান থেকে একটু আবার একবার সিলেক্ট করবেন ভিডিও লেয়ারটা। দেন মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখানে 3 নম্বর অপশান রয়েছে, এখানে রিসাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হালকা সাইজটা একটু বাড়িয়ে নেবেন, খুব অল্প একটু সাইজটা বাড়িয়ে নেবেন। ওকে, এরকম সাইজটা বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ওকে, সেরপর কী করবেন, এখান থেকে ভিডিওটা অ্যাড হয়ে গেল। এরপর এখান থেকে এই বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, এই বিটমার্কটাতে এখানে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর ফটো অ্যাড করতে হবে আমাদের। তো প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটোগুলো অ্যাড করে নেবেন। সো আমি একটা ফটো অ্যাড করছি, সো প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন টাইমলাইন একটু সরিয়ে আনছি। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন পরের যে বিটমার্কটা আছে বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট যেটা আছে ওটা কাট হয়ে যাবে ফটোটা। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এই বিটমার্কের টাইমলাইনটা রাখবেন। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন আবার অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট যেটা আছে ওটা কাট করে দেবেন, ব্যাকে আসবেন। প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নেবেন। দেন 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে আরোতে ক্লিক করবেন। দেন এখানে এই অপশানে আর কি এই বিটমার্কের টাইমলাইনে চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। সেভাবে সেম প্রসেস ফলো করে আপনারা এখানে ফটোগুলোকে অ্যাড করে নেবেন, যতগুলো বিটমার্ক আছে ততগুলো ফটো এখানে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে কিছু ওভারলে অ্যাড করতে, প্রত্যেকটা ফটো আগে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবেন, তারপর কী করবেন, এখান থেকে টাইমলাইনটা একদম ফার্স্টে নিয়ে আসবেন, মানে এই ফার্স্টে যে বিটমার্কটা আছে এখানে ভিডিও লেয়ারে যেখানে শেষ হয়েছে সেখানে বিটমার্কার আছে, ওখানে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে ওভারলে অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো এই পিএনজিটা নিতে হবে আপনাকে। পিএনজিটা নেওয়ার আগে আপনাকে একটা শ্যাডো অ্যাড করে নিলে ভালো হবে। তো এখানে টাইমলাইন রাখছি, তো প্লাসে ক্লিক করে এখান থেকে একটা শেপ নেবেন ফার্স্টে। তো শেপ নেবেন, তো শেপটা নেওয়ার পর এখান থেকে টাইমলাইন একটু সরিয়ে নিয়ে আসবেন। এটাকে টেনে এটাকে ফিল করে নেবেন, মানে পুরো ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, পুরো ফিল করে নেবেন স্ক্রিনে। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এই 2 নম্বর 3 নম্বর যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক করার পর এখান থেকে দুটো কালার আছে দেখুন, বাঁ দিকে ডান দিকে দুটো কালার। সো বাঁ দিকেটাতে ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পর এখান থেকে কালারটা ট্রান্সপারেন্ট করে দেবেন, এটা নিচে নামিয়ে দেবেন বলটা, তাহলে কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন ডান দিকে কালারটা এখানে ট্যাপ করে এখান থেকে আপনার ব্ল্যাকটা চুজ করে নেবেন। দেন কী করতে হবে, যে ব্ল্যাকটা নিচের দিকে রাখবেন অ্যান্ড যে ট্রান্সপারেন্টটা উপর দিকে রাখবেন। ওকে, সো এরকম রাখবেন। সো ব্ল্যাকটা নিচে অ্যান্ড ট্রান্সপারেন্টটা উপরে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম এভাবে।
দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একদম টাইমলাইনটা শেষে নিয়ে চলে আসবেন, একদম শেষে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেয়ারটা একদম শেষে চলে আসবে, এন্ড পর্যন্ত একদম চলে আসবে। এরপর এখান থেকে এই বিটমার্কে আবার টাইমলাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে এবারে এই যে পিএনজিটা আপনারা অ্যাড করবেন, সেই পিএনজিটা নিয়ে নেবেন, হ্যাপি বার্থডে পিএনজি। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়া হয়ে গেলে কী করবেন, এটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন একদম টাইমলাইনটা। দেন এই অপশানে ক্লিক করে এই অপশানে এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন। দেন কী করতে হবে, এটাকে ঠিকঠাক ফিট করে মানে ঠিকঠাক জায়গায় বসাতে হবে, তার জন্য মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এখান থেকে এটা সোয়াইপ করে এরকম নিচের দিকে নামিয়ে নেবেন, সোয়াইপ করবেন, এখানে নিচের দিকে চলে আসবে। ওকে, দেন সাইজটা একটু ছোটো করে নেবেন, 3 নম্বর অপশানে ক্লিক করে সাইজটা চাইলে একটু ছোটো করতে পারেন, এরকম তুমি হালকা ছোটো করে নিচ্ছি সাইজটা। ওকে, তো এটা ঠিক আছে, তো এটা ঠিক আছে। তো দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, তো এবার ঠিকঠাক আছে, দেখুন রেডি আছে। তো আমি এই প্রজেক্টে দেখুন অলরেডি করে রেখেছি। ওকে, সো এই প্রজেক্টে আমি ব্যাকে আসছি, সো এই প্রজেক্টটা আমি অলরেডি করে রেখেছি। ওকে, এই প্রজেক্টটাতে অলরেডি সব কাজ করে রেখেছি। দেখুন ফার্স্টে আমি দেখুন যে ভিডিওটা অ্যাড করেছি, দেন এখানে ফটো আছে, দেন এখানে দেখুন যে ওভারলেয়ারগুলো অ্যাড করে নিয়েছি, মানে পিএনজি লেয়ারটা অ্যান্ড যে শ্যাডো লেয়ারটা অ্যাড করে রেখেছি। ওকে, তো আপনারা করে নেবেন এই কাজগুলো, আগে ফটোগুলো অ্যাড করে নেবেন, দেন এই কাজগুলো করে নেবেন। করে নেওয়ার গেলে কী করতে হবে, ফটোগুলোতে দেখুন এফেক্ট নেই, তো ফটোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর যে এফেক্টের পিসেটা আমি আপনাদের দিয়েছি ওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন দুটো ফটো থাকবে, দুটো ফটো, একটা দেখুন বড়ো ফটো রয়েছে, একটা ছোটো ফটো রয়েছে। ফার্স্টে বড়ো ফটোটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে সেখানে চলে আসবেন টাইমলাইনটা, এখান থেকে ফটো স্টার্ট হয়েছে সেখানে টাইমলাইন নিয়ে আসবেন, দেন ফটোটা সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সে অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন এখানে দেন যে দুটো ছোটো ফটো আছে এগুলো বাদ দেবেন, বাদ দেওয়ার পর তারপরে বড় ফটোটা আছে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন আবার তারপরে বড় ফটো আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার তারপরের যে বড় ফটোটা আছে ওটাকে সিলেক্ট করে এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, যে কটা বড় লেন্থের ফটো আছে সব কটাকে সিলেক্ট করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। আমি করে নিচ্ছি প্রত্যেকটাতে, একদম শেষ পর্যন্ত আপনারা এটা করে নেবেন। ওকে, সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন এবার কী করতে হবে, ছোটো ফটোগুলোতে এফেক্ট অ্যাড করতে হবে, সেখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের পিসেট আবার ওপেন করবেন, দেন ছোটো ফটোটা সিলেক্ট করবেন, এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে ছোটো লেন্থের ফটোগুলোকে সিলেক্ট করবেন একে একে, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার তারপর এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সেভাবে আপনার প্রত্যেকগুলো যতগুলো ছোটো ছোটো ফটো যতগুলো আছে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, একদম শেষ পর্যন্ত। ওকে, প্রত্যেকটাতে আপনারা করে নেবেন, আমি করে নিচ্ছি প্রত্যেকটাতে, সো আপনারা এগুলো করে নেবেন। ওকে, সো আর নেই, একটা দিয়ে আছে। তো সবকটি করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য ডান দিকে শেয়ার বাটন পাবেন উপরে কোণে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।